আমি আমি সশ্রদ্ধ চিত্তে এবারের মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী প্রথমবার এমপি হয়েই গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আবার দলের জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের অনেককে মন্ত্রী করা হয়নি, কয়েকজন কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন। পাশাপাশি একাধিক মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে এনে সঙ্গে প্রতিমন্ত্রী রাখা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মন্ত্রী প্রতিমন্ত্রী দুজনেই নতুন, ফলে সফলতা ও কাজের সমন্বয় নিয়েও সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার ৫০ সদস্যের মন্ত্রিসভা যাত্রা শুরু করেছে। পূর্ণমন্ত্রী ২৫ ও প্রতিমন্ত্রী ২৪ জন। প্রথমবার মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন ৪১ জন। এবার কিছু ক্ষেত্রে একাধিক মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে আনা হয়েছে, কিছু ক্ষেত্রে একজন মন্ত্রীকে অনেকগুলো মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় সব মন্ত্রীর সঙ্গেই প্রতিমন্ত্রী রয়েছে। অতীতে নির্বাচিত হতে না পারা এবং এবার মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিত্ব পাওয়া কুমিল্লার শিল্পপতি আমিনুর রশিদ ইয়াসিন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ এই ৩টি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। অতীতে সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা এসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই ৩ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম সংসদ সদস্য হয়েছেন। ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলমকে গুরুত্বপূর্ণ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সাথে দুজন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও রাজীব আহসান, তাঁরাও মন্ত্রীর মতোই প্রথমবার সংসদ সদস্য। বিগত বছরগুলোতে এই ৩টি মন্ত্রণালয় সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে। আগে সরকারি দলের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ নেতারা এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এই ৩ মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থা রয়েছে। পুরো সিলেট বিভাগ থেকে দুজন পূর্ণমন্ত্রী সিলেট জেলার, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, দুজনেই প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। তবে আরিফুল হক দুবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। আব্দুল মুক্তাদির শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। আগে এই ৩ মন্ত্রণালয়ে পৃথক মন্ত্রী ছিলেন। দেশের ব্যবসা বাণিজ্য, নিত্যপণ্য, শিল্প বিস্তার ও বস্ত্র খাত দেখার দায়িত্ব এই মন্ত্রণালয়গুলোর। এই ৩ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কিশোরগঞ্জের শিল্পপতি শরীফুল আলম, তিনিও এবার প্রথম সংসদ সদস্য হয়েছেন। আরিফুল হক চৌধুরী পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। এই ২ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নূর এবার প্রথম সংসদ সদস্য হয়েছেন। অতীতে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী হতেন। এবার বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সেই দায়িত্ব পেয়েছেন। তার প্রতিমন্ত্রী বগুড়ার মীর শাহে আলম। আমির খসরু মাহমুদ পেয়েছেন গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রী হয়েছেন গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ আব্দুর রহিম সাকি। সাকি এবার প্রথম সংসদ সদস্য হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে পরিকল্পনার জন্য আলাদা মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিল। গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমদ। ইকবাল হাসান মাহমুদ বিএনপির আগের সরকারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। তবে সরকারের মেয়াদ শেষের ৬ মাস আগে বিদ্যুৎ খাতে চরম ব্যর্থতার অভিযোগে তাকে সরিয়ে দিয়ে কৃষি প্রতিমন্ত্রী করা হয়। এবার তাকেই পুরো মন্ত্রণালয়ের মন্ত্রী করায় অনেকেই বিস্মিত হয়েছেন। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। ৭ বারের এমপি হাফিজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছেন। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপির সরকারের পানি সম্পদ মন্ত্রী ছিলেন। শেষের দিকে বাণিজ্য মন্ত্রণালয়ও তাকে দেওয়া হয়। তিনি এবার অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয় পেয়েছেন। তার সঙ্গে প্রতিমন্ত্রী ঢাকা ৭ থেকে প্রথমবার নির্বাচিত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পুত্র সংসদ সদস্য ইসরাক হোসেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেওয়া আব্দুল আওয়াল মিন্টু প্রথমবার সংসদ সদস্য হয়েছেন। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী করা হয়েছে। প্রতিমন্ত্রী প্রথমবার সংসদ সদস্য হওয়া শেখ ফরিদুল ইসলাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফারজানা শারমিন। ধারণা ছিল চিকিৎসক নেতা জাহিদ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেতে পারেন, কিন্তু বিএনপি চিকিৎসক সংগঠনের ড্যাবের একটি গ্রুপ জাহিদের বিরুদ্ধে থাকায় বিরোধ এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনার বাইরে থাকা সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে। তার প্রতিমন্ত্রী জিয়া ও এরশাদের মন্ত্রী ডাক্তার মতিন পুত্র ডাক্তার M.A. মুহিত। মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র ছিলেন। একাধিকবার সংসদ সদস্য হয়েছেন। তাকে করা হয়েছে ভূমিমন্ত্রী। ভূমি প্রতিমন্ত্রী করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নন এমন ব্যক্তিদেরও মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে মন্ত্রিসভার মোট সদস্যের ১/১০ বেশি টেকনোক্র্যাট মন্ত্রী করা যাবে না। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় এবার আমিনুর রশিদ ইয়াসিন ছাড়াও
অন্তর্বর্তী সরকারের শুরুতে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ও পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী ছিলেন। নতুন সরকারে তাঁকে মন্ত্রী করায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে শামা ওবায়েদ ইসলামকে। ঢাকায় নির্বাচনে হেরে যাওয়া সাবেক ফুটবলার আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন। বিশ্লেষকদের মতে মন্ত্রিসভায় নতুন মন্ত্রী বেশি নিয়ে বড় দপ্তর তাদেরকে দিয়ে ভিন্ন এক চ্যালেঞ্জ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সমন্বয় ও বাস্তবায়নের দক্ষতাই নির্ধারণ করবে তাদের সফলতা। তবে মন্ত্রী ও সরকারকে পুরোপুরি দুর্নীতিমুক্ত রাখা না গেলে জনসমর্থন হারাতে খুব বেশি সময় লাগবে না। দুনিয়া ডিজিটাল। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।